তো শাওয়ার নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি একটা আমার মার থেকে শাড়ি ধার করেছি, যে একটা নীল রঙের শাড়ি আমাকে দাও, আমি একটু শাড়ি পরি। আসলে আমি বিচে কখনোই শাড়ি পরি নাই, সত্যি কথা। তো মা পরছে এটা। মার এই শাড়ি নিয়ে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, তখন আমি সেন্ট মার্টিন পরছি। আর একটা টুইস্ট আছে, আমার ভাই চলে আসছে আজকে, ঢাকা থেকে চলে আসছে। সো আমাদের আনন্দগুলো আর অনেক বেশি হবে। এখন আমরা লাঞ্চে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। আজকে ইচ্ছা নাই যে কাসুন্দিতে খাবো, দেখি হান্ডিতে গিয়ে দেখি কিছু পাই নাকি, না হলে আবার কাসুন্দিতে আমরা ব্যাক করবো। মাথার মধ্যে আসলে বজ্রপাত ছিল, এটা কিন্তু রিয়েল না, জাস্ট ইফেক্ট দেয়া। বজ্রপাতের কারণ হচ্ছে এখানে ওখানে ঘুরে প্রথমে আমরা হান্ডিতে গেলাম, দেখি হান্ডি বন্ধ। তারপর মা বাবাকে বললাম চলো পৌষিতে যাই, পৌষির খাবার ভালো। এর মধ্যে ইফতারের টাইমও কিন্তু ঘনিয়ে আসছিল। পৌষিতে গিয়েও সবকিছু বন্ধ পেলাম। তারপর গেলাম পালঙ্কিতেও বললো লাঞ্চ আইটেম হবে না, ইফতারের পরে আসতে। অথচ আমাদের খিদায় পেট চোচো করছে। শেষমেশ অটো চালক বলল, আপু আপনি আর কি করবেন, যেহেতু লাঞ্চই করতে হবে, তাড়াতাড়ি আপনি ময়নাতে যান। ওই নিয়ে গেল ময়না রেস্টুরেন্টে। পরে দেখলাম ময়না রেস্টুরেন্টের মালিক হচ্ছে সাতকানিয়া। আমরাও গিয়ে বললাম আমরাও সাতকানিয়ার মানুষ, আর কি লাগে। ইফতারের আগেই উনি শরবত বানাচ্ছিল, তার মধ্যেও সবাইকে খবর দিল যে এদেরকে চিকেন বিরিয়ানি দাও, এরা অনেক ক্ষুধার্ত। মোটামুটি আজান দেওয়ার পরেই আমরা খেলাম, অনেক দেরি হয়ে গিয়েছিল কিন্তু অনেক তৃপ্তি ভরে খেলাম। চিকেন বিরিয়ানিটা অনেক মজা ছিল। আর ট্রিটটা দিয়েছিল মূর্ত, মানে আমার ছোট ভাই বলল দিদি আমি ট্রিট দেই। আর ময়না রেস্টুরেন্টের মালিক সাতকানিয়ার, তিনি শুধু একটা কথাই বলল যে আপু আরা হন্দন বেসে আরা মিডা বেজিতে মিডা দিনে কাস্টমার ধরে রাখি। আসলেই সাতকানিয়ার মানুষরা বা সাতকানিয়ায় কিন্তু ব্যবসায়ীর পরিমাণ অনেক বেশি। তা আমি মনে করি যে এই মিঠা সুলভ ব্যবহার এবং আন্তরিকতা দিয়ে ওরা কাস্টমার ধরে রাখে। বেশি না, যেটা ভাবতেছো অত বেশি না, খেয়ে দেখো। খাওয়া দাওয়া চায়ের পর্ব শেষ করে আমরা চলে গেলাম সোজা সি বিচে। আহ কি শান্তি, রাতের সমুদ্রের কি যে মায়া, কি যে প্রেম, কি বোঝাবো। যারা যাননি অবশ্যই রাতের বেলা সমুদ্রে যাবেন, অন্যরকম লাগে। দেখা যাচ্ছে, দেখো তো দেখা যাচ্ছে। আসলে এবারই প্রথম আমি আমার মা বাবাকে একসাথে কক্সবাজার নিয়ে যেতে পেরেছি। আর আমার মা আমাদের লেখাপড়ার জন্য এতটাই সময় দিয়েছে বা ফ্যামিলিতে এতটাই ব্যস্ত থেকেছে যে সামান্য সমুদ্র সৈকতে, ধরতে গেলে আমার বাড়ি সাতকানিয়া, সমুদ্র সৈকত কিন্তু খুবই কাছে, কিন্তু অতটুকু ওনার যাওয়ার ভাগ্যে জোটেনি। অর্থের যে খুব অভাব ছিল তা না, সময় সুযোগেরও অভাব ছিল। আর আমার ভাই প্রথম আমার মাকে সমুদ্র দেখিয়েছে, যার জন্য আমার একটা শখ ছিল যে আমার মা বাবার সাথে আমিও যদি একটু সমুদ্র দেখতে পারতাম, ওদেরকে দেখাতে পারতাম, অনেক ভালো হতো। যেটাই হোক, সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এই দিনটি আমি ক্রিয়েট করতে পেরেছি। অনেক বড় কিছু হয়তোবা করতে পারবো না, কিন্তু মা বাবা বেঁচে থাকতে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যদি একটু আমরা সচেতনভাবে করি তাহলে অনেক ভালো হয়। আর তার চেয়েও বড় কথা, আমার মা বাবাকে নিয়ে যাওয়াতে আমি অনেক আনন্দ করতে পেরেছি, কারণ ওরা আমার বাচ্চাদেরকে খুব ভালো মতো দেখতে পারে। দাঁড়াও, কথা বললো না, আমরা হচ্ছে খুবই টায়ার্ড, বিচ থেকে আসছি, বিচ থেকে এসে একটু ফ্রেশ হয়ে তেমন কোনো খিদা নাই, কিন্তু সোম সুরেলার খিদা লাগছে। সোম হচ্ছে সোম সুরেলা, আমার অনেক ক্ষুধা আছে। ও সোম আজকে ডাল সবজি ভাত খাবে, আর সুরেলা হচ্ছে দই খাবে। আমরা এখন পার্সেল নিয়ে যাবো আর কি রুমে। পার্সেল না, চলে আসছে। সোম খাবে হচ্ছে ভাত ডাল আর রোস্ট। সোমের সাথে সুরেলাও শেয়ার করবে, তাই না? দেখি মা এটা খেয়ে যাবো তো। ফিলিং সো টায়ার্ড, আজকের মতো বিদায়, বাই বাই। সুরেলা একেবারে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, মুখটা একেবারে গরম। স্বর্গে গেল ধান ভাঙে, মূর্ত যেখানেই যায় সেখানেই পড়ে।
বাই বাই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে চট্টগ্রাম আমি অনেক কিছু ঘুরেছি, অনেক জায়গা, সব কিছুর ব্লগ আপলোড হবে। সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে স্টে টিউন করে রাখেন। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু কক্সবাজারের দ্বিতীয় দিনের বিকালবেলার ভিডিও। সো আগের ভিডিওগুলো আপনারা কিন্তু আমার পেজে দেখতে পাবেন। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।